আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম কড়া ঝাল ঝাল একটা জলপাইয়ের আচারের রেসিপি। আর আমি যেভাবে রেসিপি বানাচ্ছি অর্থাৎ আচার বানাচ্ছি, এইভাবে যদি আপনারা বানান তাহলে ইনশাল্লাহ আপনাদের আচার অনেক অনেক মজা হবে। আমি আজকে যে মশলা দিয়ে আচার বানাবো মানে রেডি করব, এটা আমি 3 কেজি পরিমাণ জলপাই ইউজ করছি কেটে। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ অনুযায়ী কেটে নেবেন। সো প্রথমে আমি হচ্ছে 1 লিটার খাঁটি সরিষার তেল জাল দিয়ে এটাতে 4টা লাল গোটা মরিচ, হাফ কাপ পরিমাণ রসুন কুচি এবং সামান্য আমি এটাতে পাঁচফোড়ন দিয়ে তেলটা জাল দিয়েছি এবং তাতে আমি আমার যে জলপাই কাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে তেলটা যেন মিক্স হয়ে যায়। দেন আমি এখানে হচ্ছে 3 টেবিল স্পুন লবণ ইউজ করছি। আমাকে পরবর্তীতে আবার একটু লবণ আমি ইউজ করব, কারণ আমার মনে হয় যে পরবর্তীতে যদি লাগে দেন আমি ইউজ করব। তারপর আমি এখানে হচ্ছে 4 টেবিল স্পুন হচ্ছে হলুদ গুঁড়ো ইউজ করছি। আর তারপর হচ্ছে আমি এখানে 3 টেবিল স্পুন লাল গুঁড়ামরিচ ইউজ করব। গুঁড়ামরিচের পরিমাণটা আমি আচারের মধ্যে একটু কম রাখবো, কারণ আমাকে বিভিন্ন ধরনের মানে স্পাইসি ইউজ করবো, ঝাল ইউজ করবো এটার জন্য। সো 3 টেবিল স্পুন লাল গুঁড়োমরিচ ইউজ করার পর আমি এখানে হচ্ছে 4 টেবিল স্পুন নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্স হচ্ছে আচারের মেইন ইনগ্রেডিয়েন্টসের মধ্যে একটা। সো আমার কিন্তু এখানে অলমোস্ট আচারের যে ফার্স্ট পার্ট, যে আচার যে মশলাগুলো লাগে এটা দেওয়া শেষ। আমি এখন এটা নড়াচড়া করে সুন্দর মতন একটু রান্না করতে দিব। আমার আচারের কালারটা জাস্ট দেখেন, এটা কিন্তু আরও বেশি সুন্দর হবে, একটু রান্না করার পরই কিন্তু সুন্দর হবে। আর এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ব্লেন্ড করে। আমি বলবো যখনই জলপাইয়ের আচার রান্না করবেন অবশ্যই কাঁচামরিচ দিবেন, দেন তখন টেস্টটা বুঝতে পারবেন যে আসলে কী। সো আমি এখানে আমার ফার্স্ট পার্টের সব মশলা দেওয়া শেষ, একটু নাড়াচাড়া করে একটু রান্না করতে দিব। তারপর হচ্ছে আমার মনে হলো যে এখানে আরও 2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স দিতে হবে, দিলাম। দেন আমি হচ্ছে এখানে 5 টেবিল স্পুন লাল কাশ্মীরি মির্চ ইউজ করছি। আর আপনাদেরকে বলে দিই যে কাশ্মীরি মির্চটা হচ্ছে জাস্ট এটা আপনার ফ্লেভার, আর এটা হচ্ছে একটু লুক মানে একটু কালারের জন্য, এটা আপনার ঝাল বা স্পাইসি কখনোই করবে না। সো এটা আপনি জাস্ট দেওয়ার পর আমি একটু নড়াচড়া করে নিচ্ছি সুন্দর মতন। আর এটাকে এখন একটু লো ফ্লেমে আমি একটু এটা নড়াচড়া করে রান্না হইতে দেবে। যে জাস্ট দেখেন কালারটা দেখেন, এখন কিছুই না, আরও কালার আসবে, আরও সুন্দর হবে। জাস্ট দেখেন মশলাটা যখন রান্না হয়ে যাবে তখন দেখবেন যে কালারটা কেমন আসে, সাথে থাকেন। সো আমরা এখানে একটু লো ফ্লেমে এটা রান্না করে দিয়ে দিচ্ছি এবং আমি এখানে এরপরই ইউজ করবো এটাতে মেইন যে জিনিসটা হচ্ছে আচারের যে মশলা, এই মশলাটা দিয়ে দেবেন। আমি এখানে মশলা আমার 3 কেজি আচারের পরিমাণ মতন ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের মতন যেরকম মশলা খান। সো আমার এখানে আমি আরও 2 টেবিল স্পুন লবণ ইউজ করব, কারণ আমাকে লবণের পরিমাণ একটু কম লেগেছে, তাই আমি লবণ ইউজ করে এটাকে সুন্দর মতো নড়াচড়া করে রান্না করতে দিব। কারণ একটু ঢাকনা দিয়ে রান্না করলে আপনার এটা সুন্দর মতন গলে যাবে আচারটা। হ্যাঁ, আচারটা গলে গেলে দেন আপনি যখন রোদে দিবেন তাহলে তখন এটা কালারটাও একদম আরও বেশি ফুটে উঠবে। তো আমার আচারটা কিন্তু অলমোস্ট অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, আর আপনাদের একটা কথা বলি, জাস্ট এই যে আচারের লুকটা দেখেন চেঞ্জ, এখন রান্না করার পর লুকটা আরও চেঞ্জ আসবে। আর এখানে আমি যে মশলাটা আচার ইউজ করছি এটা আমি বাজার থেকে কিনে এনে ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের বাসায় কিন্তু এটা রেডি করতে পারেন। এই যে দেখেন জাস্ট লুকটা এটা যখন আপনি বয়মে ভরে যখন রোদে দিবেন না, তখন জাস্ট আচারের ফ্লেভার আর মশলাটা জাস্ট 2 দিন বা 1 দিন আপনি সাথে সাথে এটা খেতে পারবেন, উপযোগী খাবার। কিন্তু 1 দিন বা 2 দিন রোদে দেন, দেখেন যে এটা কেমন টেস্ট, কেমন ফ্লেভার ব্লাস্ট হবে আপনার মুখে। সো আমার এখানে আচার অলমোস্ট রেডি। আর আমি এখানে একটা একটা করে বয়মে মানে এটা কাচের বোতলে হচ্ছে দিয়ে দিব। আর আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি এখানে আচারের মশলা বাজার থেকে ইউজ করেছি। আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। সামান্য পরিমাণ মেথি, সামান্য পরিমাণ লাল সরিষা, সামান্য পরিমাণ হলুদ সরিষা এবং ধনিয়া, সামান্য একটু জিরা দিয়ে আপনারা এটা ব্লেন্ড করে একটু ইউজ করতে পারেন। বাট আমার কাছে সময় ছিল না বলে আমি বাজার থেকে রেডিটা 3 কেজি পরিমাণ মধ্যে যেই মশলাটা লাগে আমি সেই মশলাটা ইউজ করছি। আর অলমোস্ট আমার আচার এখানে শেষ। আমার এখানে আমি একটু রান্না করে নিব, ব্যাস এই তো হয়ে গেছে, আর কিছু করতে হবে না।